জামালপুরের মাদারগঞ্জের তারতাপাড়ায় গ্যাস কূপ খনন কাজ শুরু হয়েছে। জামালপুর ১ অনুসন্ধান প্রকল্পের আওতায় এই কূপ খনন শেষে দৈনিক ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে বলে দাবি কর্তৃপক্ষের। মাহফুজুর রহমানের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুরি ইউনিয়নের তারতাপাড়া এলাকায় সিসমিক জরিপে একাধিকবার গ্যাসের সন্ধান মেলে। এরপর প্রয়োজনীয় পরীক্ষা শেষ করে গেল ২৪শে জানুয়ারি কূপ খনন শুরু করে বাপেক্স। ৯০ দিনের মধ্যে খনন কাজ শেষ হলে এ কূপ থেকে দৈনিক গড়ে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস ২৫ থেকে ৩০ বছর পর্যন্ত পাওয়া যেতে পারে। উত্তোলন করা গ্যাস যুক্ত হবে জাতীয় গ্রিডে। বাপেক্স জানায় প্রায় ১৬৮ কোটি টাকা ব্যয়ে জামালপুর ১ অনুসন্ধান গ্যাস কূপ খনন প্রকল্পের আওতায় খনন কাজ শুরু হয়েছে। এই কাজের সাথে বাপেক্সের প্রকৌশলী ও শ্রমিক সহ জড়িত রয়েছে ২২০ জনের টিম। আমাদের এই খনন কার্যক্রমে আমরা আমাদের সর্বাধুনিক প্রযুক্তির যে রিগ রয়েছে ZJ70 DBS রিগ, যেটা এই প্রকল্পে ব্যবহৃত হচ্ছে। এই রিগের সাথে আমরা টপ ড্রাইভ ইউজ করতেছি, ক্যান রিগের, যেটা একটি অত্যাধুনিক টপ ড্রাইভ। এই গ্যাস অনুসন্ধানের মাধ্যমে এলাকার বিভিন্ন যারা কর্মক্ষম মানুষ আছে তাদের একটা কর্মের একটা ব্যবস্থা হবে বলে আমি আশা করি। কূপটির খনন অধিকর্তা জানান, ড্রিলিং রিগ স্থাপন করে খনন কাজ শুরু হয়েছে। এরপর চলবে মাসব্যাপী টেস্টিং। এ কূপের ৩টি স্তরে গ্যাস থাকার সম্ভাবনা রয়েছে, তবে এখান থেকে কি পরিমাণ গ্যাস পাওয়া যাবে এর সঠিক হিসাব খনন শেষে পাওয়া যাবে। সবচাইতে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা মন্ডলী কাজ করতেছে এখানে। আমরা ৯০ দিনের ভিতরে ড্রিলিং শেষ করে আর বাকি ১ মাস আমরা টেস্ট করব। এখানে ৩টা স্তরে গ্যাসের পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ কূপ থেকে উত্তোলিত গ্যাস দেশের সর্ববৃহৎ যমুনা সার কারখানা সহ জাতীয় গ্রিডে যুক্ত করা হবে। এতে দেশের অর্থনীতি ও শিল্পায়ন আরও গতিশীল হবে, এমনটাই প্রত্যাশা সবার। মাছরাঙা নিউজ ডেস্ক। আওয়ামী লীগ সরকারের সময় চট্টগ্রামে খাল খননের নামে অনিয়ম, দুর্নীতি এবং বিপুল অর্থ লুটপাট হয়েছে বলে মন্তব্য করেছেন শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে চট্টগ্রাম নগরীর ১ কিলোমিটার এলাকায় শহরের জলাবদ্ধতা নিরসনে, খাল নালা খনন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, এবছর চট্টগ্রাম নগরের ২১টি খাল পরিষ্কারের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। পরে বারুইপাড়া খালের খনন কাজ পরিদর্শন করেন তিনি। বহদ্দারহাটের বারুইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত নতুন এই খালটি খনন করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী এবং সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত। সকালে রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড মঞ্জুর করে। ১৫ দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। গতরাতে নগরীর সেন্ট্রাল রোডের এক আত্মীয়ের বাসা থেকে নুরুজ্জামান আহমেদকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বের করার পর বিক্ষুব্ধ জনতার হামলার শিকার হয় নুরুজ্জামান আহমেদ। রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে মাহমুদুল হাসান মুন্না নিহতের মামলায় তাকে গ্রেফতার করা হয়।